যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? বরবাদ করবেন, লাঞ্ছিত করবেন, ধ্বংস করবেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা দান সদকা করে, আল্লাহ রাস্তায় বিলায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন তাদের সম্পদে। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কুফর, কাফের, পদভ্রষ্ট, গুনাহগার, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 276-77 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে, সুদের যে বকেয়া, যে সুদের লেনদেন তোমাদের সাথে রয়েছে, এটাকে টোটালি বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা বর্জন না করো, সুদকে যদি বর্জন না করো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেউ যদি সামান্য কটূক্তিও করে, তার ঈমান থাকে না, সে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তৈয়ার হয়ে যাও, প্রস্তুতি নাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। যারা সুদের সাথে আছে, তারা আল্লাহর সাথে কিসের সাথে লিপ্ত আছে? যুদ্ধে লিপ্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মহা অমার্জনীয় অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি এসেছে সহিহ মুসলিম এবং আবু দাউদে। 4 শ্রেণীর ব্যক্তির প্রতি বিশ্বনবী লানত করেছেন, অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন। একটা হলো যে সুদ খায়, একটা হলো সুদ যে নেয়, অর্থাৎ সুদ, যে সুদের উপরে টাকা নিয়ে খায়, আর যে সুদের টাকা নেয়। ও কাতিবাহু, যে লেখে, লেখক আছে না সুদের, কেরানি, ম্যানেজার, তারা। ও শাহিদাহি, আর যারা সাক্ষ্য থাকে। এই 4 শ্রেণীর উপরে কার লানত? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। ভাইরা আমার, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া যেখানে আমাদের মুক্তির আশা করা যায় না, যেখানে সুপারিশের জন্য আমরা ভিক্ষা হাত পেতে থাকবো পরকালে, যে আল্লাহর নবী যেন সুপারিশ করে, সে জায়গায় আল্লাহর নবী লানত করেছেন সুদ দাতা, গ্রহীতা, লেখক এবং সাক্ষী। আমাদের দেশে একটা কথা আছে, খাইলাম না, শুইলাম না, কোপ খায়া মরলাম। একজনে সুদ যে দিছে, যে নিছে, তারা হয় সাময়িক দুনিয়ার বিচারে হতে পারে কিঞ্চিত সময়ের জন্য লাভবান হয়েছে, ধরে নিলাম। কিন্তু যারা লেখক, যারা সাক্ষ্য, এমনি ডাইকা নিচ্ছে আপনাকে, আপনি না খেয়ে না এটার লাভবান হয়ে আপনি লানত প্রাপ্ত হয়ে জাহান্নামের অংশীদার আপনি হয়ে গেলেন। আমাদের দেশে যে সুদী ব্যাংকগুলো আছে কিনা? সুদী ব্যাংক আছে, সুদী সবগুলো তো সুদী ব্যাংক, কয়েকটা মাত্র নামে মাত্র ইসলামী ব্যাংক আছে। আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ ইসলাম অনুযায়ী জন্য ব্যাংককে চালানোর তৌফিক দান করে। যে সুদী ব্যাংকগুলা, সেগুলাতে চাকরি করা হারাম। হারাম কিনা? এখানে লেখক, তাহলে যারা ম্যানেজার বা বিভিন্ন দায়িত্বে আছে, তারা লেখার কাজে আছে কিনা, এবং তারা সাথে সাথে স্বাক্ষর কাজে আছে কিনা? আছে। অন্যায় করা এবং অন্যায় সাহায্য করা সমান অপরাধ। একজনে হত্যা করলে, একজনকে হত্যা করা মহাপাপ। তো হত্যা করলো, আরেকজনে বলল, সাপোর্ট দিল, না একেবারে ঠিক আছে, কাজটা ভালো করছো, তাহলে সে হত্যা না করেও সে হত্যার অংশীদার হলো, গুনাহগার হলো। ইবনু মাজাতে হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সালাসাতু ওয়া সাবঈনা বাবা, রিবার, সুদের 73টা গুনার স্তর রয়েছে। কয়টা স্তর? 73টা গুনার স্তর রয়েছে। মানে বড় গুনাহগার, এরপরে গুনাহগার, এরপরে গুনাহগার, এইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ। বন্ধুরা আমার, খেয়াল করবেন,
ভালো করে কান খাড়া করে শুনে রাখবেন, নচেত পরকালে পস্তাতে হবে, আফসোস করতে হবে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুদের সাথে আছে তারা ছোট একটা গুনার সাথে 73টা গুনাহ আছে, তার মধ্যে ছোট্ট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জেনায় লিপ্ত থাকা। সব সময় নাউজুবিল্লাহ, নিজের মায়ের সাথে ব্যভিচার জেনায় লিপ্ত যারা সুদের সাথে আছে। এটা কে বলেছে? সাদিকুল মাসদুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস কিন্তু সহিহ, ইবনে মাজার হাদিস। আমি প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করব, যাতে করে শ্রোতারা এটা শুনে যাতে করে আমল করতে পারে। কোনো বানোয়াট কথা, কোনো গল্প, কোনো কিচ্ছা, কোনো বানানো কাহিনী আমি বলার সময়ও নাই এবং আমি বলিও না। এই কারণে আল্লাহর নবীর কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমাদেরকে অবশ্যই শতভাগ গুরুত্ব দিয়ে শুনতে হবে, আমল করতে হবে। তাহলে সুদের সাথে যারা আছে তারা আল্লাহর লানত প্রাপ্ত। সুদের সাথে যারা আছে তারা মায়ের সাথে জেনার সাথে লিপ্ত আছে। এবং সুদের সাথে যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? বরবাদ করবেন বলছেন, তাদেরকে ধ্বংস করবেন, লাঞ্ছিত করবেন এই জিন্দেগিতে এবং পরকালে। সম্মানিত উপস্থিতি, আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আসছি। যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে 2 নম্বর যাদের কথা আমি এখন বলবো, তারা হলো অশ্লীলতা যারা ছড়িয়ে দেয়, অশ্লীলতার সাথে যারা লিপ্ত। সূরা নূর আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করেন না? ভালোবাসেন না যারা ফাহেশা, অশ্লীলতা, বেহায়াপনাকে যারা ছড়াই দিতে ভালোবাসে, যারা ছড়িয়ে দেয়, তাদের শাস্তি কি? তাদের জন্য লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রয়েছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অশ্লীলতাকে যারা ছড়িয়ে দেয়, গান বাজনা, নাচা, এক কথায় অশ্লীলতা যাকে বলে, যারা এটাকে প্রসার করে এবং যারা ভালোবাসে যে এটা প্রচার হোক, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন দুনিয়া এবং আখিরাতে মর্মন্তুদ কঠিন শাস্তি। যারা আজকে সিনেমা, টিভি, নাটক, বিভিন্ন রকমের অপসংস্কৃতির সাথে যারা আছে, যারা দোকানদার ভাইয়েরা যারা টেলিভিশন এটা খুলে দিয়ে মানুষদেরকে পণ্য বিক্রি করছে, খাওয়াচ্ছে, এই অশ্লীলতার মাধ্যমে যারা জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি রয়েছে? লাঞ্ছনাকর শাস্তি অপেক্ষা করছে। যারা ডিশের লাইনের ব্যবসা করতেছে, যারা ঘরের মধ্যে বিভিন্ন রকমের ডিশ নিয়ে দেখছে এবং আরেকজনকে দেখাচ্ছে, এক কথায় যে অশ্লীলতার 6 লাভ সারা দেশে, সারা বিশ্বে, এটার সাথে যারা থাকবে মনে রাখবেন তাদের দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা অবশ্যই আসবে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদীর কে আছে? কেউ আছে? নাই। তাহলে আল্লাহ বলেছে অশ্লীলতা যারা ছড়িয়ে দেয়, এই টেলিভিশন, সিনেমা হল, এই নাটক, খেলা, এই ধরনের অশ্লীলতা যারা ছড়িয়ে দেয় এবং বিভিন্ন রকমের আধুনিকতার নামে যে ছেলে মেয়েদেরকে সহশিক্ষার নামে, এরপরে বিভিন্নভাবে যে এদেরকে যে উপস্থাপন করা হচ্ছে, আজকে পোশাকের স্বাধীনতার নামে যেভাবে বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, যারাই এটাকে সাপোর্ট করবে তাদের লাঞ্ছনা দুনিয়া এবং পরকালে অবধারিত তাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লায়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কযবুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবাল খুমুরা ওয়াত্তাখাযুল কায়নাতা ওয়া দারাবু বিল মাআজিফ। বুখারীর হাদিস। অবশ্যই আমার উম্মতের মধ্যে কিছু লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমি ধসে তলায় দেবেন, মানে ভূমিকম্প, বিভিন্ন বিল্ডিং ভেঙে পড়ে, বিভিন্ন পদস্খলিত হয়ে ধসে যাবে। আবার কাউকে কি করবেন? জালেমদের জুলুমের মধ্যে অত্যাচারিত করে তাকে ধ্বংস করবেন। রোগ দিয়ে হতে পারে, বহিরাগত কোনো শক্তির আঘাতে হতে পারে। যেমন ইতিপূর্বে করোনা বাইরে আছে, কত মানুষ প্রাণ গেল, কত মানুষের। বিভিন্ন যুদ্ধগুলো অন্যায়ভাবে হয়ে নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই ধরনের ওয়ামাসখুন এবং
আকৃতিকে বিকৃত করে দিবেন, আকৃতিকে বিকৃত করে দিবেন, অর্থাৎ চেহারা সুরতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবে গজব পাল্টিয়ে দিবেন। এটা কখন হবে? এই উম্মতের উপরে কখন হবে? এটা তো অবশ্য ঘটবে। ভূমিকম্প বাড়বে, আযাব গজব বেশি হবে, মানুষের আকার আকৃতির পরিবর্তন হয়ে যাবে অনেকের। এটা কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা শারিবাল খুমুরা, যখন নেশা দ্রব্য জিনিস মানুষে উপভোগ করবে, পান করবে, যখন নেশা করবে মানুষ, এরপরে অত্যাখাদুল কয়রাত, গায়িকা নায়িকাদেরকে নাচাবে, রঙ্গমঞ্চ নাচের আয়োজন করবে, গানের আয়োজন করবে, বিভিন্ন রকমের অশ্লীলতার আয়োজন যখন করবে, এরপরে ওয়াজারাবু বিল মাআজিব, ডোল শাদি, হারমোনি, তবলা, গান বাদ্য, আজকে প্রত্যেকটা মোবাইলে প্রত্যেকটা ঘরে ঘরে, এক সময় ছিল কোরআন তেলাওয়াত, ইসলামের কথা, এখন প্রত্যেকটা ঘরে ঘরে গান বাজনা ভরপুর, ইচ্ছায় অনিচ্ছায়। আছে কি না? আছে। এই অবস্থা যখন হবে তখন এই আযাবগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন এই জাতিকে। সম্মানিত উপস্থিতি, এরপরে তাহলে আমরা গান বাজনার অসারতা বা ক্ষতির দিকটা বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আযাব দিবেন, শাস্তি দিবেন, এবং এই গান বাজনার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিধসে ধ্বংস করবেন, তাদের উপর আযাব গজব দিবেন, আসমানের থেকে হতে পারে বা শত্রুর পক্ষ থেকেও হতে পারে, এবং আকৃতিকে বিকৃত করে দিবেন, অর্থাৎ তার অবস্থাকে, আল্লাহ রূপকে পাল্টিয়ে দিয়ে তাকে শাস্তি দিবেন। 3 নম্বরে, যারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত সেই ব্যক্তির আলোচনা করব আমি। আমাদের সমাজে আছে না নেশা আছে কিনা? মদ, ইয়াবা, গাঁজা, আরো বিভিন্ন ধরনের নেশা দ্রব্যগুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তির বেদী, মূর্তি পূজা বা মূর্তি, ওয়াল আজলামু, লটারি, এটা কি? রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব হলো স্পষ্ট ইবলিস, শয়তানের কাজ, শয়তানের কাজ, শয়তানের কর্ম। ফাজতানিবু, তোমরা এটা থেকে বেঁচে থাকো, তোমরা এই বিষয়গুলো থেকে কি করো? বেঁচে থাকো, তোমরা সফল কাম হয়ে যাবে। আমরা প্রথমত নিয়ে আসি মদ, নেশা। তাহলে নেশা এটা কার কাজ? এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। তাহলে যারা নেশা করে তারা কার অনুসরণ করে? শয়তানের অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। কার বাণী এটা? আল্লাহর কথা। এটা শয়তানের কাজ। তোমরা এটা থেকে বেঁচে থাকো, তোমরা সফল কাম হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। মদ কাকে বলে? নেশা কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক বস্তু যেটা নেশা হয়, নেশা, এই নেশা বিষয়টাই মদ। সহিহ মুসলিমের হাদিস। প্রত্যেক নেশাদ্রব্য জিনিসকেই হাদিসের ভাষায় কি বলা হয়েছে? মদ বলা হয়েছে। ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর প্রত্যেক নেশা হয় সেই বিষয়টা কি? হারাম। তাহলে আমরা এই নেশাদ্রব্যটা পানীয় হতে পারে, মদের আকারে হতে পারে, পানীয় বোতল মধ্যে যেটা বিক্রি করে, বা ইয়াবা ট্যাবলেটের আকারেও আসতে পারে, গাঁজার আকারেও আসতে পারে, বিড়ি সিগারেটের আকারেও আসতে পারে কি না? পারে। এগুলো সব কিছু হলো নেশা। আর প্রত্যেক নেশা দ্রব্যকেই এই মুসলিমের হাদিসে, সহিহ মুসলিমে মদ বলা হয়েছে। আর এই প্রত্যেক নেশায়, এই প্রত্যেক মদে হারাম। অন্য হাদিসে আসছে, যার অল্প হারাম তার বেশি হারাম, যার বেশি হারাম তার অল্প হারাম। যেমন কেউ বলছে যে আমি তো সামান্য মদ বা ইয়াবা বা নেশা করলে আমার মাথা চক্কর দেয় না, আমাকে নেশা পায় না, তাহলে এটা কেন হারাম হবে? না, যেটা বেশি খেলে আপনাকে নেশা ধরবে বা এটা নেশা জাতীয়, আপনাকে ধরে বা না ধরে সেটার কোনো প্রয়োজন নাই। এটা যদি ডাক্তার এবং বিশেষজ্ঞদের মতামতে যদি এটা নেশাদ্রব্য জিনিস হয়, সেটা বেশি হলো হারাম, কম খেলো হারাম। আর এটা খাইতে লাগে বড় আমাদের মানুষ ভাইদের কাছে আরাম।
নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুসনাদ আহমদের হাদিস, সহিহ লিগায়রি, হাদিসটা গ্রহণযোগ্য মোটামুটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লাকিয়াল্লাহু মুদমিনা খামরিন লাকিয়াহু কাআবিদি ওয়াসান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশা দ্রব্য পান করে যে মৃত্যুবরণ করবে, বা অর্থাৎ যে সব সময় নেশা জাতীয় বিষয় পান করবে, ভক্ষণ করবে, সে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে একটা মূর্তি পূজারী, একটা হিন্দু খ্রিস্টান বা যারা মূর্তি পূজা করে তারা যেভাবে আল্লাহর সামনে ক্ষতিগ্রস্ত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, জাহান্নামের পদযাত্রী অবস্থায় উপস্থিত হবে, একজন নেশাকার সেভাবে মূর্তি পূজারীর মতেই উপস্থিত হতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ধমকি দিয়েছে। তাহলে একজন নেশাকার আর একজন মূর্তি পূজারীর মধ্যে আল্লাহর কাছে ব্যবধান নাই, একই রকম ভাবে উঠবে তারা। আমরা দেদারছে, আমরা বেলাগাম ভাবে আমরা আবাস চালাইছি তো চালাইছি, কেউ আমাদেরকে ডাক দেওয়ার নাই, আমাদের লাগাম টানার মতো কেউ নাই মনে হয়। আল্লাহ একজন আছে কি না? আছে। আল্লাহ অবশ্যই লাগাম টানবেন সময় মতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, আগেরটা গেছে, এটা ইবনু মাজার হাদিস। ইবনু মাজার হাদিস, হাদিসটা সহিহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকারা লান তুকবাল লাহু সালাত 40 সাবাহা। যে ব্যক্তি নেশা দ্রব্য জিনিস উপভোগ করছে, ভক্ষণ করছে, তার 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না। কার কথা এটা? আল্লাহর নবীর কথা। ইবনু মাজার হাদিস, হাদিস সহিহ। যে নেশা করবে, ভাইরা আমার, সিগারেট খান আপনি, তাও নেশা। আপনি জর্দা খান, সাদা খান, সেটাও নেশা। এটা নেশা ধরে কিনা বেশি খাইলে? আপনি দেখি 1 কেজি খান, দেখি হাদা জর্দা, আপনি বাঁচবেন, মাথা ঘুরে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। এটাও নেশা। মদ যেমন হারাম, এই জর্দা, সাদা পাতাও হারাম, এই সিগারেটও হারাম, ইয়াবা ট্যাবলেটও হারাম, গাঁজাও হারাম। এই ধরনের আরো যত অত্যাধুনিক নেশা রয়েছে এগুলা হারাম। এগুলা যে পান করবে, খাবে যেই কোনোভাবে, তার 40 দিনের সালাত কবুল হবে না। এখন আমরা যারা জর্দা খাই, সাদা খাই, সিগারেট খাই, নর্মালি যেগুলা খাই, এদের উপায় কি? এদের উপায় আজকে এখান থেকে এই বিশ্বনবীর হাদিস শুনে তাওবা করতে হবে। তাওবাতান নসুহা, খালেস তাওবা করলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ভবিষ্যৎ আর এটা ভক্ষণ করব না, পান করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন কি না? পারেন। তবে আমাদের তাওবা লাগবে, এমনিতেই তো হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আহদান লিমান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খবাল। আল্লাহ ওয়াদা করেছেন, সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, যারা নেশা করবে, যারা মদ পান করবে, নেশা করবে, তাদেরকে আল্লাহ তিনাতুল খবাল পান করাবেন পরকালে। তিনাতুল খবাল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবাল আবার কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া ক্বালা আরাকু আহলিন নার ওয়া আসিরু আহলিন নার। এটা হলো জাহান্নামবাসীর ঘাম, গলিত রক্তপুঞ্জ, উচ্ছিষ্ট, যেটা তাদের ময়লা আবর্জনা আছে না জাহান্নামের, এই ময়লা, পায়খানা, প্রস্রাব, পুঁজ, দুর্গন্ধ জাতীয় জিনিস খাওয়াবেন। যে বিড়ি, সিগারেট, জর্দা, সাদা, মদ, গাঁজা, ইয়াবা যে সেবন করবে, ভক্ষণ করবে, তাকে জাহান্নামীদের পচা আবর্জনা তাকে খাওয়াই ছাড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের তাওবা করা উচিত সময় থাকতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কোনো চাট্টিখালি কথা নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা বিশ্বনবী, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, বলেননি। যেটা ওহী করা হয়েছে শুধুমাত্র সেটাই তিনি বলতেন। তাহলে এই মদ, এই নেশাদ্রব্য জিনিস পান করলে আমাদের অনেকগুলা ক্ষতি। 1 নম্বর, এটা শয়তানের কাজ। 2 নম্বর, এটা করলে 40 দিনের ইবাদত, সালাত আপনার কবুল হবে না। এরপরে এই নেশাদ্রব্য পান করলে জাহান্নামে জাহান্নামীদের পুজ, রক্ত, পচা গলায়গুলা ভক্ষণ করে ছাড়বেন আপনাকে আল্লাহ। এরপরে যারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমি সংক্ষেপে যাচ্ছি, যতটুকু পারি বলবো, যেহেতু সময় কম। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা হইলে সুন্দরভাবে সাজিয়ে বলা যেত। সম্মানিত উপস্থিতি, এরপরে যেটা বলবো, শিরিক, যারা ক্ষতিগ্রস্ত, যারা
এক কথায় যারা পরকালে যারা চরম ধ্বংসগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তাদের মধ্যে অন্যতম হলো শিরিক যারা করে। কি করে? শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে শুনুন, সূরা নিসা আয়াত নম্বর 116, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না শিরিককে। শিরিক ছাড়া যত গুনাহ পৃথিবীতে হতে পারে সব গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু শিরিক আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ এটা ক্ষমা করবেন না। করবেন যদি আপনি হায়াত থাকতে, নিঃশ্বাস থাকতে যদি আপনি তাওবা করতে যদি পারেন। কিন্তু মরার পর আর কি নাই? ক্ষমা নাই। মরার পরে অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু মরার পরে শিরিক আর ক্ষমা নাই। তাহলে ক্ষমা নিতে হলে এই জীবিত থাকা অবস্থায়, নিঃশ্বাস থাকা অবস্থায় ক্ষমা নিতে হবে। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে শিরিক করলো সে চূড়ান্ত পথভ্রষ্টর মধ্যে সে চলে গেল, সে চূড়ান্ত খারাপ কাজ করলো, সে চরম গোমরাহির অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা মায়েদা আয়াত নাম্বার 72 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কি হারাম করেছেন? জান্নাত হারাম করেছেন যে শিরিক করবে। শিরিক কি জিনিস আমি আসছি আপনাদেরকে কিঞ্চিত ব্যাখ্যা আমি করে দেব। তাহলে যে শিরিক করবে এক কথায় তার জন্য জান্নাত কি? হারাম। জান্নাত হারাম, কোশ্চেন কাল সে জান্নাতে যাবে না। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাহলে জান্নাত হারাম, তার কই থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এ জালেম, এ অপদার্থ, এ মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী পরকালে থাকবে না। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী আপনার কাছে আমি ওহী প্রেরণ করেছি, এবং আপনার পূর্বে যত নবী রাসূল ছিল সবার প্রতি আমি ওহী নাজিল করেছি এই মর্মে যে যদি তোমরা শিরিক করো, আল্লাহর সাথে যদি অংশী স্থাপন করো, তাহলে লায়াহবাতান্না আমালুক, তোমার এবং পূর্বের যত নবী রাসূল সবার আমল আমি বরবাদ করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তোমরা লাঞ্ছিত অপদার্থদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে স্বয়ং নবী শিরিক করলে অন্যান্য নবীরাও যদি শিরিক করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর হুঁশিয়ারি, যেটা মাপ নাই। আমার বন্ধু করুক, আমার নবী করুক, আমার নিকটস্থ ফেরেশতা করুক, কারোর জন্য মাপ নাই। শিরিক এমন একটা ভয়াবহ পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকান আয়াত নাম্বার 23, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি কিয়ামতের ময়দানে আমি যখন আমার বান্দার আমল যখন দেখব, এই যে আমরা এখানে আছি, আমাদের আমল কি দেখবেন কিনা আল্লাহ? অবশ্যই যাচাই বাছাই করবেন। যখন আমি দেখব এই আমলের মধ্যে যদি আমি শিরিক যদি মিশ্রিত পাই, যদি এই আমলের মধ্যে যদি শিরিক করে, সে ইবাদত করছে আবার শিরকও করছে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি সব আমলকে ধুলিকণার মতো, জাররা যেটাকে বলা হয়, এই জাররার মতো আমি উড়িয়ে দেব। কোনো আমল আল্লাহ দেখবেন না, গ্রহণ তো দূরের কথা, এটাকে নিক্ষেপ করবেন ধুলিকণার মতো যদি শিরক থাকে। বন্ধুরা আমার, আমরা অনেক গুনাহ করে, ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলে ওগুলা ক্ষমা করবেন, আমরা তাওবা করব। কিন্তু শিরিকের বিষয় আমরা কোনো আপোষ নাই, শিরিক আমরা করবো না। শিরিকের সাথে কোনো প্রকারের সংশ্লিষ্টতা আমাদের
থাকতে পারে না। শিরিক করলে ঈমান থাকে? ঈমান থাকে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি যত হজ, যত ওমরা, যত যাকাত, যত ইবাদতে করেন, যদি শিরিক করে বসেন সব বরবাদ। এই কারণে সর্বোচ্চ সাবধান, সর্বোচ্চ সতর্ক হয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। না জানি আমার কোন কাজ শিরিকের সাথে হয়ে গেছে, কোন কাজটা আমি বেদাত করে ফেলেছি। শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, আর যদি বেদাত করা হয় তাহলে আমল নষ্ট হয়ে যায়, সওয়াব বরবাদ হয়ে যায়। শিরিক হলো আল্লাহর সাথে অংশী স্থাপন করা কোনোভাবেই, আর বেদাত হলো রসুলের কর্মের মধ্যে অংশীদার করা, বাড়ানো কমানো। শিরিকের একটা প্রকার আপনাদেরকে দেখাই, সূরা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু, তারা আমাদের নবীর পূর্বের যে ইহুদি খ্রিস্টানরা ছিল, তারা তাদের ধর্মযাজকদেরকে, ধর্মযাজক এবং নেতাদেরকে আল্লাহর জায়গায় বসে ফেলেছে। আল্লাহকে বাদ দিয়ে মানে তাদেরকে আল্লাহর জায়গায় বসাইছে। আদি ইবনে হাতেম এই আয়াতের তাফসির আসছে, সহিহ তিরমিজির মধ্যে আসছে। আদি ইবনে হাতেম একজন সাহাবী, একসময় খ্রিস্টান ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খ্রিস্টানরা বা আমাদের ইহুদিরা তো এভাবে আমাদের নেতাদেরকে, আমাদের হুজুর ধরেন, মাওলানা ধরেন, ধর্মযাজক ধরেন, এদেরকে তো রব বানায় নাই। তাহলে আল্লাহ এখানে কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আদি ইবনে হাতেম, যখন তোমাদের ধর্মগুরুরা, ধর্মযাজকেরা, আলেমেরা, পণ্ডিতেরা, নেতারা যখন কোনো জিনিসকে বৈধ বলে, তোমরা কি সেটা মেনে নাও? হ্যাঁ নেই। কোনোটাকে অবৈধ বলে দিল, সেটাকে মেনে নাও? নেই। এই যে আল্লাহর হুকুমের বিপরীত যদি কোনো কিছুকে কেউ বৈধ করে দেয়, সেটাকে যদি মানো, আল্লাহর হুকুমের বিপরীত যদি কোনো কিছু বৈধকে অবৈধ বানায় দেয়, সেটা যদি মানো, সেটাই আল্লাহর জায়গায় অন্য কাউকে অংশী স্থাপন করার নামান্তর। তাহলে শুধু সেজদা দিলে শিরিক না, শুধু মূর্তিকে পূজা করলে শিরিক না। আল্লাহর আইনের পরিবর্তে যদি মানব রচিত কোনো আইনকে যদি ওই আইনকে যদি মানা হয়, আল্লাহর আইনকে যদি বাদ দিয়ে ওই আইন মানা হয়, সেটাই শিরিক। সেটা কি? শিরিক। এরকম শিরিক আছে কিনা আমাদের রাষ্ট্রে? আছে। আল্লাহ মদকে কি করেছেন? বৈধ করেছেন না অবৈধ করেছেন? অবৈধ। হালাল না হারাম? হারাম। কিন্তু এই মদ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, ইভেন দো আমাদের বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে কিনা? তাহলে আল্লাহ যেটাকে হারাম করছে সেটাকে আমরা লাইসেন্স দিলাম, বৈধতা দিলাম, নিজেদের একটা সীমিত পরিসরে হলো আমরা বৈধতা দিলাম। এটা আল্লাহর হুকুমের সাথে কি করা হলো? শরীক করা হলো। সুদ হারাম না হালাল? হারাম, চূড়ান্ত পর্যায়ের হারাম। এই সুদী ব্যাংক বাংলাদেশে আছে কিনা? তাহলে যারা পার্লামেন্টে থেকে এগুলোকে বৈধতা দিয়েছে, এগুলোর লাইসেন্স দিয়েছে, তারা কি আল্লাহর হুকুমের সাথে শরীক করছে কিনা, শিরিক করছে কিনা? এটা হইল শিরিক। গান, বাদ্য, অশ্লীলতা আল্লাহ কি করেছেন? হারাম করেছেন কিনা? এই হারাম আজকে টেলিভিশন, সিনেমা সরকারিভাবে এগুলা কি বৈধতা দিয়েছে কিনা বাংলাদেশে? দিয়েছে। তাহলে এটা কি আল্লাহর হুকুমের বিপরীত হুকুম দাঁড় করাইছে কিনা? এটা হলো শিরক, এটা হলো শিরকে আকবর। এটা যারা করেছে, যারা এটার সাথে এই হুকুমকে, যারা এই শয়তানের হুকুমকে যারা মুসলিমদের উপর বাস্তবায়ন করছে, তারা ঈমান তাদের বিধ্বংস হয়ে গেছে। তারা সারাসার মুশরিক। কেন? আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যদি অন্য হুকুমকে দাঁড় করানো হয় আল্লাহর হুকুমের বিপরীতে, সেটাই শিরক। সম্মানিত উপস্থিতি, আমাদের শিরিক, সামাজিকভাবে শিরিক, আরো কয়েকটা বিষয় বলবো, কেউ রাগ করবেন না, কাউকে আমি উদ্দেশ্য করে বলছি না। আমি শেষ বলে এটা শেষ করবো, যেহেতু সময় একেবারে সংকীর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ। শিরিক, শিরিকের মধ্যে অন্যতম একটা শিরিক হলো, শিরিকের মধ্যে একটা শিরিক হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ। যে তাবিজ লটকাইলো, তাবিজ আছে না, তাবিজ মাজায় লাগা, হাতে লাগা, মাথায় লাগা, সে কি করলো? শিরিক করলো। মুসনাদ আহমদের হাদিস সহিহ, যে তাবিজ লটকালো সে কি করলো? শিরিক করলো। মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোনো কিছু ঝুলাইলো হাতে, মাজায়, যেখানে, সে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি
তাকে তার উপরেই ন্যস্ত করে দিবেন, ওই তাবিজের উপরে ন্যস্ত করে দিবেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম ওয়াকি ইবনে জাররা হাদিসটাকে নিয়ে আসছেন, হাদিসটা সহিহ, মান কাতা তামিমাতান মিন ইনসানিন কানা কাআদলি রাকাবা, যে ব্যক্তি কারো শরীর থেকে তাবিজ ফেলে দিবেন, তাবিজ কেটে ফেলে দিবেন, যেমন আপনার ফ্যামিলি আমার ফ্যামিলিও থাকতে পারে, সে একটা গোলাম আজাদের সওয়াব পাবে, একটা গোলাম আজাদের সওয়াব পাবে তাবিজ বর্জন করলে। সুবহানাল্লাহ, যে কেটে ফেলে দিবেন সে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইয়া রুয়াইফ, একজন সাহাবী, হে রুয়াইফ, লাআল্লাল হায়াতু সাতাতুলু বিকা, হতে পারে তুমি দীর্ঘদিন বেঁচে থাকবে। হে রুয়াইফ, তুমি যদি বেঁচে থাকো তাহলে তুমি কি করবে? ফাআকবারান নাস আন্নাহু মান আকাদা লিহিয়াতাহু আও তাকাল্লাদা ওয়াতারান আও ইস্তানজা বিরজাইন দাব্বাতিন আও আজবিন ফাইন্না মুহাম্মাদুন মিনহু বারি। হে ওয়াইফ, তুমি যদি বেঁচে থাকো তুমি মানুষদেরকে বলে দিবে, যারা দাড়ির মধ্যে গিট্টা লাগায়, যারা ওই পশুর ময়লা দ্বারা, শুকনা ময়লা দ্বারা ঢিলা ব্যবহার করে, যারা হাড্ডি দ্বারা ঢিলা ব্যবহার করে, এবং যারা গলায় বা যেই কোনো জায়গায় কোনো তাবিজ তোমার ঝুলায়, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো। নাউজুবিল্লাহ। তাহলে এগুলো ঝুলানো, লটকানো এই তাবিজ তোমার, এটাকে কি বলেছে? হাদিসে শিরিক বলেছে। সম্মানিত উপস্থিতি, রাআ রাজুলান ফি ইয়াদাহু হালকাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে কি দেখলেন? একটা বালা দেখলেন। বালা দেয় না দুর্বলতার জন্য বিভিন্ন। বললেন যে তুমি এটা কেন দিলা? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর দুর্বল, দুর্বলতা যাওয়ার জন্য দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই তাবিজ, এই বালা তোমার দুর্বলতাকে ক্রমান্বয়ে বাড়াবে, কমাবে না, সুতরাং এগুলা ফেলে দাও। তখন ওই লোকটি ফেলে দিল। আরেকটা হাদিস শোনাই, সময় একেবারে সামান্য আছে। আল্লাহ নবীর কাছে 10 জন ব্যক্তি আসলো। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের হাতে বায়াত রেখে তাদেরকে মুসলিম করলেন, সংশোধন করলেন। একজনকে বায়াত দিচ্ছেন না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন? আল্লাহ নবী বললেন, এর ভিতরে এর সাথে তাবিজ আছে। এরপর আল্লাহ নবী তাবিজটা নিয়ে ছেড়ে ফেলে দিলেন। এরপর তাকে বায়াত দিলেন, তাকে সংশোধন করলেন, তাকে নসিহত করলেন। বন্ধুরা আমার, আজকে আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে অমুসলিমরা তাবিজ তোমার ব্যবহার করে। সেটা তারা করতে পারে, যেহেতু তারা বড় শিরকের সাথে লিপ্ত আছে। তারা তো আর মুসলিমই হয় নাই, তারা তাবিজ করুক আর যাই করুক সেটা তাদের বিষয়। কিন্তু মুসলিম নামদারি আমরা এই তাবিজ তোমার, গণকের কাছে যাওয়া, মাজারে সিজদা করা, এগুলো করি কিনা? করি। এমনকি আফসোস এবং পরিতাপের বিষয়, পবিত্র জায়গা মসজিদের মিম্বার যারা দখল করে আছে, তারা অনেকে তাবিজের ব্যবসা করে কিনা? যদি লটকানো যদি শিরিক হয়, তাহলে যারা এই শিরিককে প্রচার করে, তাবিজ তোমার দেয়, তারা হলো শিরিকের কোম্পানি, শিরিকের কোম্পানি। এই সমস্ত কোম্পানির আমরা হুজুরেরা যারা এই তাবিজ তোমার দেয়, তাবিজের কোম্পানি ব্যবসা করি, আমরা কি এই ইমামতি, এই পবিত্র জায়গা, এই সমস্ত মানুষের জিম্মাদারি নেওয়ার কি কোনো ন্যূনতম স্বাভাবিক কোনো যোগ্যতা আমাদের আছে? কখনো নয়। সে নিজে তো মুশরিক, সে শিরকে লিপ্ত, সে ইমাম হয় কিভাবে? আমি কাউকে লক্ষ্য করে বলছি না, আমি হাজার হাজার আলেম আছে, ইমাম আছে, আমি সুস্পষ্ট দ্ব্যর্থহীন করতে বলতে চাই যে এটা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই তাবিজকে আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ লটকালো সে শিরিক করলো সরাসরি। মুসনাদ আহমদের হাদিস। আরও দলিল, অনেকগুলো দলিল আছে যেগুলা আমাদের ভাইয়েরা, আমাদের আলেমরা বিভিন্নভাবে এটাকে উপেক্ষা করে এড়িয়ে যায় নিজেদের ব্যবসাকে টিকে রাখার জন্য। তাহলে আমরা এই ভয়াবহ ইমান বিধ্বংসী শিরিককে আমরা বর্জন করব। এই শিরিককে আমরা না বলবো, আমরা এই শিরিকের বিরুদ্ধে অবস্থান নেব। আমরা কখনো শিরিককে সমর্থন করব না। এই শিরিক চাই রাষ্ট্রীয় শিরিক হোক, চাই কুফরি শিরিক হোক, চাই আমাদের ব্যক্তিগত শিরিক হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সমস্ত প্রকারের শিরিক, বেদাত, কুফর, জাহান্নামী কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং সঠিক রাস্তায় অবিচল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।